জবরদস্ত প্রণয় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজশাহীর তারকা যুবরাজ ঢাকা পুলিশ এফসিতে খেলে থাকেন। আবারও অ্যান্থনি নাইজেরিয়ান খেলোয়াড় এটা প্রায় বক্তাপালে দৌড়াই বিপদ এবং অ্যান্থনির মধ্যে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের শেষ মধ্যে বল স্পর্শ করে তার পাশে ফলে থ্রোয়িং ফুটবল একাডেমির রাহাত এদিকে হৃদয় ব্যাকপাস রাইহান দ্বিতীয় প্রথম থেকে শুনে স্কোয়াড পাস সেলিমের উদ্দেশ্যে বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিম এরপরে আশিক বলের পক্ষে আবার আক্রমণ করার চেষ্টায় মধ্যমাঠ থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেন প্রতিপক্ষের মাশরাফি 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় এরপরে সাগর মহন্ত উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সাগর মহন্ত মাশরাফি ও নিজেদের মধ্যে আদান প্রদান রাইহান চমৎকার বড় বড় ডিবক্সের ভিতরে প্রবেশ করেছেন আশিক রাইহান 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছিলেন সেলিমের উদ্দেশ্যে সেলিম 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাম পন্থে উপরে ওঠার চেষ্টায় শেষ মুহূর্তে বড় বড় পাশরেখার বাহিরে ফলে থ্রোয়িং আশিকের উদ্দেশ্যে দিয়েছেন শেরপুরের এই কৃতি সন্তান অত্যন্ত ভালোমতো একজন ফরওয়ার্ড খেলোয়াড় রাখতে পারেনি হাতে লাগার কারণে খেলা বলের নির্দেশ ফলে ফ্রি কিক শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক আমিনুল ইসলাম সহকারী রয়েছেন তরিকুল মেজর ইয়াহিয়া সরকার এবং জাকারিয়া হোসেন ম্যানেজার রয়েছেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধী যারা দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী আল্লাহপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপস্থিত হয়েছিলেন আজকের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জমজমার তৃতীয় ম্যাচ দেখবার জন্য সকলকেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবারে রিফাত সরকার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাইট ব্যাক এই জায়গায় সুদীপের অবস্থান দেখে শুনে বাড়িয়েছিলেন অ্যান্থনি নাইজেরিয়ান খেলোয়াড় মধ্যমাঠের প্লেমেকার জার্সি নম্বর 7 মোহাম্মদ বার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন শুভ 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবাইরের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। আবার বস্ত মাঠে বন্ধ হলে লড়াই ব্যাকপাস করেছেন প্রণয়ের উদ্দেশ্যে প্রণয় থেকে অমিত 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে আবারও টাচ লাইনের বাহিরে ফলে অনুকূলে অমিত যাচ্ছেন থ্রোয়িং করবার জন্য 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় অসংখ্য অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা ভিডিও পার্টনার রয়েছেন আর বিশেষ করে রানা টিভি অত্যন্ত দূর থেকে যিনি এসেছেন আমাদের নৌগাতরাই থেকে এসেছেন ভাইকে প্রাণ ভালো অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের খেলার যিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করবেন সজল প্রিন্টার্স এবং স্পন্সর রয়েছেন মেসার্স আরিফ ইলেকট্রনিক্স পল্টন শোরুম উল্লাপাড়া বাজার এবং প্রথম গোলদাতার পুরস্কার রয়েছেন সৌজন্যে স্পোর্টস কালেকশন উল্লাপাড়া। চমৎকার ঢুকে পড়েছিলেন এই যাত্রায় বিপদের সম্ভাবনা ছিল দলের পক্ষে কিন্তু গোল প্রদান পালনের জন্য চেষ্টা করে যাচ্ছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাশরাফি এই 2-1 গোলের ব্যবধানে অগ্রগামী SRFC ঠাকুরগাঁও ফুটবল ক্লাব। আবারও আক্রমণে শেরপুর ফুটবলে একাডেমি আহমেদ 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে পড়েছে হোসেন মধ্যমাঠ থেকে আবারও দলের পক্ষে আক্রমণে ওঠার চেষ্টায় যোগান দিচ্ছেন মোহাম্মদ বাবা বাম পান্তা দিয়ে আক্রমণ হওয়ার চেষ্টায় ইতিমধ্যে মজলুম ভাই বলেছিলেন যে দুটি পানা দুটো বগেট ফ্যান হারি মোহাম্মদ পাহাড়ি পাহাড় চমৎকার বাম পান্তা দিয়ে আক্রমণ ওঠার চেষ্টায় ক্রস করবেন কিন্তু বল রাখতে পারেনি একেবারে গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাহিরে পড়ে শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসাদ ভাইকে চমৎকার ধারা ভেঙে দিচ্ছিলেন আসলে একটু লাস্ট মোমেন্টের খেলা এসআরএফসি যারা কিনা 2-1 গোলে অগ্রগামী। আজকে দেখা যাক আবার সাগর মহন্ত সাগর বিপদ সীমানাই সাগর দেখতে পারে যেটা সময় কি করবেন চমৎকার ভঙ্গি ময়দান শেরপুর ফুটবল একাডেমি বালবাজার সেলিম কি করবেন দেখতে পারেন আবার রায়হান থেকে বালবাজার জুবাইর মাঝবাজার প্লে মেকার হালতে করে বেরিয়েছেন প্রত্যয় জুবাইর আবার অ্যান্থনি বালবাজার হোসেন মোহাম্মদ
গোল। এখন পর্যন্ত 2টি গোল করেছে এসআরএফসির পক্ষে সাগর মহন্ত। দিনাজপুর কিরির বন্দরে যুবরাজ চমৎকার বাড়িয়েছেন। অ্যাডিশনাল টাইম 4 মিনিট। লাস্ট টাইমে খেলা চলমান। চমৎকার খেলা উপভোগ করছেন এসআরএফসি বনাম শেরপুর ফুটবল একাডেমি। সম্ভবত আঘাত পেয়েছে। পানি নিয়ে যান, ডাক্তার থেকে ডাক্তার দেন। পানি চেঞ্জিং পরিবর্তন দেন। খেল ভাই জনি 3 নম্বর জার্সি নিয়ে জনি। সাগর মহন্তের পরিবর্তে 3 নম্বর জার্সি নিয়ে জনি। এইবার 2-1 গোলে অগ্রগামী এসআরএফসি রানী শঙ্কেল ঠাকুরগাঁ। চমৎকার খেলা উপহার দিয়েছে 2টা দল, শেরপুর ফুটবল একাডেমি বনাম এসআরএফসি রানী শঙ্কেল ঠাকুরগাঁ। বাজারঘাটা হৃদয় সরকার চমৎকার ব্যাকপাস। দর্শক আজকে যেন তাদের পয়সা উসুল হয়ে গেছে। আজকে চমৎকার খেলা উপভোগ করছেন উল্লাপাড়া উপজেলা খেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের যথারীতি প্রথম রাউন্ডের 3য় খেলা। রিফাত সরকার এটাতে বল বেঁধে আছে। আবার রিফাত একেবারে ছক্কা হাঁকিয়েছেন প্রণয়। বাংলাদেশ পুলিশ ছিল খেলোয়াড়। চমৎকার খেলে থাকে রাজশাহীর এই যুবরাজ। আবার ট্রেন আজকে 2টা দল যে নিঃসন্দেহে ফাইনাল খেলার যোগ্যতা রাখে, কিন্তু ব্যাড লাক একটা দল কাজকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে। শুভকামনা রইল আগামীর জন্য। কৃতজ্ঞতা জানাবো ফারুকুজ্জামান খান অনু ভাইকে, প্রধান উপদেষ্টা এবং রফিকুল ইসলাম রিটন, তিনি প্রধান উপদেষ্টা আমাদের উল্লাপাড়া উপজেলা খেলার কল্যাণ সমিতি। বাংলা জায়গা নাম্বার জার্সি নিতে চাই আশরাফি দেখে বালবাজে রকিব বাম প্রান্ত দিন এসআরএফসি আক্রমণ আচরণ পাঠাই ডাকতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাবো গণিত দর্শক শ্রোতাদের যারা তাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আজকে ক্রিয়াঙ্গনের জন্য সময় দিয়েছে। বলতে না